পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস কোনটি হবে এই নিয়ে রাজ্যসভায় ঝড় তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার সরাসরি সওয়াল, বাঙালি সংস্কৃতির প্রাণ পয়লা বৈশাখকেই পশ্চিমবঙ্গের সরকারি প্রতিষ্ঠা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পয়লা বৈশাখকে মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আমি এই জিরো আওয়ার উত্থাপন করছি। পয়লা বৈশাখের সঙ্গে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এবং আমাদের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। পয়লা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রার মতো অনুষ্ঠান হয়, যার মধ্যে দিয়ে জীবনের জয়গান বাঙালি ধ্বনিত করে। 2003 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা তারা রেজলিউশন পাস করে যে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পয়লা বৈশাখকে রেজলিউশনের মধ্যে দিয়ে বিধানসভা নির্ধারিত করে। স্যার, আমাদের পূর্বপুরুষরা 5000 বছর আগে আরো পূর্ব দিক থেকে বাংলায় এসে বসবাস করা শুরু করেছিলেন। আমাদের ধমনীতে 5000 বছরের ডিএনএ, 2000 বছরের ভাষা এবং 1200 বছরের লিখিত ইতিহাস। রাজ্যসভায় ঋতব্রতর এই বক্তব্যের এদিন ছিল শুধুই বাংলার আবেগ ও আত্মপরিচয়ের প্রতিধ্বনি। সোমবার সংসদের উচ্চকক্ষে ঋতব্রত বলেন, পয়লা বৈশাখের সঙ্গে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। 5000 বছরের প্রাচীনতম ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেন তিনি। পাশাপাশি উল্লেখ করেন, এশিয়ার প্রথম কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সবই কলকাতায়। পাশাপাশি বাংলা ভাষার অপমান নিয়েও তিনি গর্জে ওঠেন। স্যার, বাংলা মানে ইউরোপের বাইরের প্রথম নবজাগরণ, বাংলা মানে যুক্তিনিষ্ঠ তার্কিক ভাবনার শিকড়, বাংলা মানে এশিয়ার প্রথম কলেজ, সেদিনের হিন্দু আজকের প্রেসিডেন্সি, বাংলা মানে এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, বাংলা মানে এশিয়ার প্রথম মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, বাংলা মানে প্রথম অশ্বেতকায় মানুষ হিসাবে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার। এখন দুর্ভাগ্যজনকভাবে সেই রবীন্দ্রনাথের ভাষাকে অপমান করা হচ্ছে বাংলাদেশি ভাষা বলে, বলা হচ্ছে বাংলা বলে কোনো ভাষা নেই। পয়লা বৈশাখী কেন প্রাসঙ্গিক সে প্রসঙ্গে ঋতব্রত যুক্তি দেন, নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ হলো বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুনভাবে পথ চলার প্রতীক। এটি ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত বাঙালির ঐক্যের দিন। এই দিনটিকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে গ্রহণ করলে তা বাংলার 10 কোটি মানুষের সাংস্কৃতিক ভিত্তিকে সম্মান জানাবে। পয়লা বৈশাখ সম্পর্কে রবীন্দ্রনাথ নিজে তার 1400 সাল কবিতায় উল্লেখ করেছিলেন। 1400 সাল রবীন্দ্রনাথ যখন লিখছেন, সেই কবিতা যখন শেষ করছেন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি লিখছেন যে আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি। রবীন্দ্রনাথ বলছেন যে আজি হতে 100 বর্ষ পরে সে কোন নূতন কবি গাইছে গান, তোমাদের ঘরে আমার বসন্ত অভিবাদন পাঠায় দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জরে নব পল্লব মর্মরে, আজি হতে 100 বর্ষ পরে। পয়লা বৈশাখকে স্বীকৃতি দিন স্যার। রাজ্য সরকার ইতিমধ্যেই বিধানসভায় পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে পালনের প্রস্তাব করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য এই দাবিকে জাতীয় স্তরে তুলে ধরা জরুরি ছিল, যা জোরালোভাবে সঠিক প্ল্যাটফর্মে তুলে ধরলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।